আমরা এই যে ইয়ামাহা শোরুমের সামনে চলে আসলাম। আমি এখন ইয়ামাহার বাইকের সামনে, ইয়ামাহা হচ্ছে 25। হ্যালো ভিউয়ার্স, আমি ভালো আছি, সুস্থ আছি। আপনারা কেমন আছেন? তো আজকে ফ্রাইডে, আমি বাসা থেকে বের হলাম। তো আমি এখন যখন বাসা থেকে বের হই তখন বাজে 6:04, আর আমার গাড়িটা আসলে একটু ভারী ভারীও লাগতেছে। আর আজকে অনেক কষ্ট করে গাড়ি ধুইছি, কারণ বেশ কিছুদিন গাড়িতে আসলে ময়লা পরে আসলে সেরকম একটা অবস্থা হয়েছিল। তো যার কারণে ময়লা দেখতে আসলে আমার ভালো লাগে না। তো আজকে নিজেই বাইকটা ধুয়ে পরিষ্কার করছি। আমার এক বিআই ফোন দিয়েছিল, তো আজকে ওদের নাকি নাটোর শহরে FZS 25 রাইড করার জন্য তো ফোন দিয়েছিল। তো বলতেছে বিআই একটু আসেন, বাইকটা একটু দেখে যান, একটু রাইডটা একটু দিকে যান, আসলে কেমন বাইকটা। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আসতেছি। কিন্তু তার আগে আমাকে যেতে হবে রিপনের মোড়ে, কারণ ওইখানে বান্দা আর হচ্ছে কাকু আসলে বসে আছে। তো রিপন আসলে তারপরে বের হব। কিন্তু এই উল্টা কি করতেছে এইসব। তো চলেন আগে রিপনের মোড়ে যাই, তারপরে ওখান থেকে বের হই। লিয়ে তো যাই হোক, আমরা এখন বের হলাম, বের হয়ে ইয়ামাহা শোরুমের দিকে যাচ্ছি। ইঞ্জিন করতে হবে একদম। তো এখন বের হলাম ইয়ামাহা শোরুমে, আমরা সবাই যাচ্ছি। এই পাশে সজীব আছে, এই যে সজীব। হ্যাঁ, তো আমরা ওইখানে যাই, ইয়ামাহা 25 হচ্ছে রাইড দিব। আমরা এই যে ইয়ামাহা শোরুমের সামনে চলে আসলাম। এই যে এখানে ইয়ামাহা সব টেস্ট রাইড দেওয়া লাগতেছে। আর এখানে দেখি আগে বলে রেজিস্ট্রেশন করা লাগতেছে নাকি, দেখি বিআই কোথায় আছে, কারণ বিআই তো ফোন দিয়েছিল। এই অবস্থা। বিআই ভাই ভালো আছেন না? ঠিক আছে, বসো বসো সজীব, বসো। এই যে ইয়ামাহা হচ্ছে 25 গাড়ি, এটাই FZS। তো এটা দেখি আসলে রাইড দিব। আমি এখন ইয়ামাহার বাইকের সামনে, ইয়ামাহা হচ্ছে 25। আসলে ইয়ামাহা বাইক বরাবরই তো আসলে FZS বলেন, ফেজার বলেন, মানে বাইকগুলো অনেক ভালো, বিশেষ করে রাইডিং ফিল। তো এই বাইকে যেটা দেখতেছি সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS। এই পাশেও দেখতেছি, এই পাশেও দেখতেছি। আর বাইকটা একটু বড় সড়ো, আর সামনে হেডলাইটের অবস্থা এরকম এমটির মতো হচ্ছে, মানে যেটা প্রজেকশন হেডলাইট সেটা এখানে করছে। আর ইন্ডিকেটার যেটা হচ্ছে দিয়েছে অনেক হার্ড এইগুলো। আর হচ্ছে এই সুইচটা আমি নতুন দেখতেছি। আর চাবিটা হচ্ছে বরাবরই আগের মতো, যেটা হচ্ছে FZS বা ফেজারে হচ্ছে ছিল আর কি। আর মিটারটা FZS V3 আর V4 এর মতো। সিটের কথা কি বলবো, সিট তো FZS ফেজারের মানে এক কথায় অসাধারণ, যেটা অনেক বড় সড়ো হচ্ছে। পিছনের চাকাটা সেটা হচ্ছে 140 আর সামনে হচ্ছে 100 দিয়েছে। এটা
FZS V3 বা হচ্ছে V4 যেগুলাতে হচ্ছে দেওয়া থাকে ওইটাই হচ্ছে দেওয়া আছে। তো দেখি এখন বাইকটা নিই, বাইকটার কি অবস্থা। বাইকের সাউন্ড আগে থেকে একটু লাউড করছে, আর বাইকটা একটু বড় সড়ো লাগতেছে, বিশেষ করে এই টাঙ্কির পার্টটা। তো চলেন রাইডটা দেই, আর যেহেতু সন্ধ্যা লেগে আসছে তো বাইকটা আসলে যেটা দেখতেছি ইনিশিয়াল পিকআপটা আসলে বেশি করছে, আর সিটিং পজিশন আগের মতনই, আর হাইটটা আমি হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি, তো আমার জন্য পারফেক্ট। বাইকটার হচ্ছে টোটালটা দেখতেছি অনেক ভালো, ব্রেক কন্ট্রোলিংও অনেক ভালো। এটা আসলে FZS এই জিনিসটা, FZS বা ফেজার এই জিনিসটা ধরে রাখছে যে সিটিং পজিশন বলেন বা ব্রেক কন্ট্রোলিং বলেন, মানে অনেক সুন্দর। কিন্তু মিটারটা যদি একটু আপডেট করতো তাহলে একটু ভালো হইতো। তবে চালায় আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এর ইনিশিয়াল পিকআপটা অনেক বেশি, এই জন্য। তো চলেন একটু ফার্স্ট রাইড দিয়ে দেখি যে কি অবস্থা। তো এই বাইকটা নিয়ে আসলে প্যারা খাতে হবে না হাইওয়েতে গেলে, কারণ FZS পেডাল নিয়ে আসলে ওভারটেকিং এর সময় অনেক সমস্যা দাঁড়ায়। তো এই জিনিসটা আসলে প্যারা খাতে হবে না। তো এটা আসলে একটু পিকআপ টানলে টোটালটা অনেক ভালো লাগতেছে। ইন্ডিকেটরটা সামনে দিয়ে আছে তো যার কারণে অনেক সুন্দর। বাস আস্তে আস্তে আমি চলে যাই। তো এই তো বাইকের এই ব্যাপার সেপার, তো এর থেকে আসলে বেশি কিছু আর বলতে পারলাম না। তবে আমার কাছে সব দিক থেকে আসলে ভালো লাগছে, কারণ যেহেতু আগে যে FZ ফেজার যেটা ছিল ওইটার মতনই, খালি জাস্ট এটার পিকআপটা একটু অনেক বেশি। তো ইয়ামাহা গাড়ি চালানো আসলে আমার শেষ। ইয়ামাহা হচ্ছে 25 তো গাড়িটা আসলে FZS ফেজার এগুলো তো আসলে বরাবরই ভালোই হয়, ঠিক আছে। সিটিং পজিশন এরা এখনও পর্যন্ত ধরে রাখছে বিধায় এই জিনিসটা এখনও পর্যন্ত মানুষ কিনে আর কি। কমফোর্ট কন্ট্রোল অনেক ভালো, কিন্তু জাস্ট একটু স্পিডের অভাব, যেটা হচ্ছে দেশর, যেটা ওভারটেকিংয়ে অনেক প্রবলেম দাঁড়ায়। তবে সেটা 250-তে এই জিনিসটা দেখলাম যে পাওয়ারটা অনেক ভালো। তো যাই হোক, আর কিছু কথা না বাড়াই, তো আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে যাচ্ছি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন, আর ভিডিওর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।